আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা তৈরি করব ডিমের পুডিং। তো পুডিং বানানোর জন্য প্রথমে আমরা একটা বাটির মধ্যে নিয়ে নিব 2টা ডিম। ডিমটা অবশ্যই ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে নামিয়ে নিতে হবে। এখন ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। তারপর এখানে আমরা তৈরি করে নেব ক্যারামেলটাকে আস্তে আস্তে জাল করে তৈরি করতে হবে। এখানে আমি 2 চামচের মতো চিনি নিয়েছি। 2 থেকে 3 মিনিট জাল করার পর ক্যারামেলটা তৈরি হয়ে যাবে এবং এটা একটা সাইডে রেখে দেব। ঠান্ডা হওয়ার পর এটা নিচে থেকেই সেট হয়ে যাবে। এখন আমরা ডিমের মিশ্রণটার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি, 1 চিমটি লবণ এবং সামান্য পরিমাণ লেবুর রস, কারণ ডিমের মধ্যে একটা বাজে স্মেল থাকে। লেবুর রসটা দেওয়ার কারণে স্মেলটা চলে যায়। এখন সবগুলো উপকরণ আবার ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে আগে থেকে জাল করে রাখা গরুর দুধ নিব 1.5 কাপ। এই দুধ আর ডিমের মিশ্রণটাকে আবার ভালোভাবে আমরা নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই মিশ্রণটাকে আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তারপর একটা হাঁড়ির মধ্যে স্ট্যান্ড বসিয়ে এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণে পানি। তারপর পানি দেওয়ার পর এখানে স্ট্যান্ডের মধ্যে বাটিটা বসিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর বাটির অর্ধেক পরিমাণ পানি দিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো জাল করে নেব। 20 মিনিট পর দেখব আমাদের পুডিংটা তৈরি হয়ে গেছে। এখন এটা একটা চাকুর মাধ্যমে বাটি থেকে ছাড়িয়ে নেব। তারপর আলাদা একটা প্লেটের মধ্যে উপর করে ঢেলে দেখাচ্ছি আমার পুডিংটা কেমন হয়েছে। দেখুন, ওয়াও, কালারটা কত সুন্দর এসেছে। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। যাদের ছোট বাচ্চা আছে, যারা ডিম খেতে চায় না, তাদেরকে এই পুডিংটা খাওয়াতে পারেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে।